একদম উচিত জবাব দিচ্ছে এই ভাই। দেখেন ভিডিওটা পুরো দেখেন। কে ধর্ষণ করলো মাদ্রাসার শিক্ষক, এই একটা বিষয় নিয়ে যে অনলাইনে এত পরিমাণে তোলপাড় চলতেছে, তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলার চেয়েছিলাম আগেই, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে আমি একটু পরে কথা বলতেছি। তবে আমি সংক্ষেপে কিছু কথা বলবো, একটু ধৈর্য ধরে কথাগুলো শুনে যাবেন ইনশাআল্লাহ। এই ঘটনাটি প্রায় 90% নিশ্চিত হয়ে গিয়েছে যে এই ধর্ষণটি এই শিক্ষক করে নাই, মাদ্রাসার শিক্ষক করে নাই, বরং তার নানা বা অন্য একজন কেউ করেছে। কিন্তু আমাদের বাঙালি জাতির এতই বেশি আবেগ, আমরা বাঙালি জাতি এত বড়ই নাদান, যেহেতু দেখতে পেরেছি বিষয়টা একজন হুজুরকে নিয়ে, এজন্য সবাই ভাইরাল হওয়ার ধান্দায় যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই অনলাইনে প্রকাণ্ডা ছড়াইছে, সেভাবেই এই হুজুরের বিরুদ্ধে কথাবার্তা বলেছে। তো আমিও যদি এই ভিডিওটা গতকালকে বানাতাম তাহলে আমার ভিডিওটা হতো এমন, যদি সত্যিকার এই হুজুর অপরাধী হয়ে থাকে তাহলে এই হুজুরকে কুরআন সুন্নাহের আইন মৃত্যুদণ্ড দিতে হবে। তাও কিভাবে? মাজা পর্যন্ত মাটিতে পুঁতে তারপরে বাকি অংশে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আমি এই কথা বলতাম যদি এই হুজুর অপরাধী এটা নিশ্চিত হয়ে যেত। কিন্তু দিন দিন দেখতেছি যে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে হুজুর এই কাজের সাথে জড়িত না, হুজুর অপরাধী না। এখনো বলি যদি এই হুজুর অপরাধী এটা প্রমাণিত হয় তাহলে একে এই আইনই বাস্তবায়ন করা হোক, এইভাবে শাস্তি দেওয়া হোক, যাতে এদের মতো হুজুরদের কারণে আমাদের অন্যান্য সকল আলেম